হাই বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলেছিলাম চিকেন মহারানি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে সেটাকে দই, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করে তোমরা যদি 2-3 ঘন্টা রেখে দিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি অতটা টাইম না পাও আধ ঘন্টা রেখে দিলেও এনাফ। তো আমি মোটামুটি আধা ঘন্টাই রেখেছিলাম। তারপরে চাটুতে ধনে, জিরে আর মৌরি একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। পুরো গুঁড়ো না, হালকা গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে আমন্ড, কাজু বাদাম আর ক্রিম মিল্ক দিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার চিকেন মহারানি বানাতে লাগবে। সেই জন্য তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম। এতে আলু না দিলেও চলে, তবে আমি আলু ছাড়া একটু চলে না, সেটা তো তোমরা জানোই। দেখো ইনগ্রেডিয়েন্টসগুলো, চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, লেমন জেস্ট সবটাই নিয়ে নিয়েছিলাম রেডি করে আগেই। তারপরে আলুটা ফ্রাই করে তুলে রেখে তারপরে কড়াইতে ওই তেলেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পরে আমরা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দিয়ে এবার দেখো, যতক্ষণ না চিকেন থেকে জল ছাড়বে ততক্ষণ জল দেওয়া যাবে না। এই রান্নায় জল না দিলেও চলে, কিন্তু আমি তাও অল্প একটু জল দিয়েছিলাম। এবার এই গুঁড়ো মশলাটা একটু ওপর দিয়ে ছিটিয়ে দেবো, পুরোটা দেবো না যেহেতু আমার লাস্টে কাজে লাগবে। তারপরে এই আমন্ড কাজুর পেস্টটা দিয়ে সেটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে, ঢাকা দিয়ে আরও কষিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পরে এবার দেখো তারপরে একটু ক্রিম মিল্কটা একটু দিয়ে দেবো ওপর দিয়ে। যেহেতু জলটা কম সেহেতু ক্রিম মিল্কটা দিয়েই পুরোটাকে আমায় বানাতে হবে। অল্প একটু, দেখো এইটুকু জল দিয়েছিলাম, আর বেশি জল দিইনি, কারণ জল দিলে টেস্টটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তারপরে নামানোর আগে ওপর দিয়ে লেমন জেস্ট আর চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা গ্রেট করে, এই স্প্রিং অনিয়নও একটু দিয়ে দিয়েছিলাম আমরা, সেটাকে গ্রেট করে দিয়ে দেবো। দেখো চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছিলাম এইভাবে ছড়িয়ে। একটু ঝাল ঝাল খেতে হয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। দেখতেও কিন্তু কালারটা দারুণ এসেছিলো। আর এই নামানোর আগে এই গুঁড়ো মশলাটা আবার একটু দিয়ে দিতে হবে, আর একটু ধনেপাতা দিয়ে প্লাস রেডি আমাদের চিকেন মহারানি। এইবার দেখো কালারটা কেমন এসেছিলো আমাদের, জাস্ট একবার দেখো কালারটা, সুপারব একটা কালার এসেছিলো। ওপর দিয়ে একটা সুন্দর লেয়ার পড়েছিল, দারুণ খেতে হয়েছিল। কিন্তু একদিন তোমরা বললে তোমাদেরকেও বানিয়ে খাওয়াতে পারি। কিন্তু দেখো দেখতে দারুণ হয়েছিল খেতে, এবং খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এবং তোমরাও একবার এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো। দেখো আমার বরমশাইটাকে কেমন গপ গপ করে খাচ্ছিল। এই কেমন হয়েছে রে রেসিপিটা? বাহ, সুপার হয়েছে, সুপার। হ্যাঁ, গপ গপ করে খেয়ে নাও, খেয়ে নাও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।